বন্ধুরা, কেমন আছো তোমরা? তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে ঘরে বাইরে মানুষের গরমে খুবই কষ্ট হচ্ছে। আর এই অবস্থায় যাদের বাড়িতে এসি আছে তারা তো গরম থেকে কিছুটা রেহাই পাচ্ছে, কিন্তু যাদের বাড়িতে এসি নেই তারা কিভাবে গরম থেকে কিছুটা রিলিফ পাবে চলো দেখে নিই। এই সময় তোমরা চেষ্টা করবে পলিস্টার বা ওই ধরনের কোনো কাপড় ব্যবহার না করে সুতির হালকা রঙের বেড কভার ব্যবহার করতে। তার ফলে ঘরে বায়ু চলাচল স্বাচ্ছন্দ্য হবে, আর কি হবে, তার জন্যে গরমটাও কম হবে। এই সময় ঘরে যে জানলা দিয়ে রোদটা বেশি আসে সেই জানলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে এরকম পর্দা দিয়ে দেবে, ফলে ডাইরেক্টলি রোদটা ঘরে আসতে পারবে না, ফলে ঘরটাও ঠান্ডা থাকবে। আরও একটা কার্যকারী টিপস তোমাদের বলে দিই, তোমরা একটা বেড কভার ভিজিয়ে এভাবে জানলার সামনে দিয়ে রাখতে পারো। জানলাটা খুলে রাখবে, তার ফলে জানলা দিয়ে যে হাওয়াটা আসবে তাতে ঘর ঠান্ডা হবে, আর ক্রমশ বেড কভারটাও শুকিয়ে যাবে। আসছি পরের টিপসে। এটা কিন্তু তোমাদের অনেকটাই রিলিফ দেবে। একটা বাটিতে জল নিয়ে তাতে কয়েক টুকরো বরফ দাও। এবার এই ঠান্ডা জলটা মুখে এইভাবে কিছুক্ষণ লাগাও। এর ফলে কি হবে, মুখে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো মিনিমাইজ হবে, মুখের ময়লাটা চলে যাবে এবং মুখটা অনেকক্ষণ ফ্রেশ থাকবে। আর স্কিনের পক্ষেও কিন্তু এটা খুব উপকারী। দুপুরের দিকে আরও একটি কাজ করতে পারো। এরকম জানালা খোলা রেখে তোমরা ফ্রিজের ঠান্ডা জলের বোতল এনে জানালার সামনে এইভাবে রেখে দিতে পারো। তার ফলে ঘরে যে হাওয়াটা আসবে সেটা কিন্তু ঠান্ডা হবে, ফলে ঘরটাও ঠান্ডা হয়ে যাবে। এখন যে কাজটা করতে বলবো সেটা বাইরে কেউ গেলে বা তোমরা ঘরে থাকলেও খুব গরমে উপকার পাবে। এরকম কিছুটা গোলাপের পাপড়ি একটা বাটির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখো। তারপরে এই জলটা এরকম একটা স্প্রে বোতলে ঢেলে নাও। এরপর যখনই গরম লাগবে তখন হাতে, মুখে, ঘাড়ে তোমরা কিন্তু দিয়ে নিতে পারো। আর ব্যাগের মধ্যে এটা রেখো, কখনো বাইরে গেলে তোমরা এটা করে নিতে পারো, তাহলে কিন্তু গাটাও ঠান্ডা হবে। ঘর মোছার সময় তোমরা কিছুটা লবণ জলের মধ্যে দিয়ে ঘর মুছো, কারণ এই লবণ জলে ঘর মুছলে ঘরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। গরমের সময় তোমরা সিলিং ফ্যানের পরিবর্তে এইরকম টেবিল ফ্যান ব্যবহার করতে পারো, তাহলে গরমে অনেকটাই আরাম পাবে। আর ঘরে বড় বড় টিউব লাইট বা বেশি ওয়াটের লাইটের পরিবর্তে এই ধরনের এলইডি লাইট ব্যবহার করো, তাহলেও গরম কম হবে। এই ধরনের কিছু গাছ আমরা কিন্তু ঘরের মধ্যে অনেকেই রাখি, তবে সেটা কি শুধুমাত্র সৌন্দর্যের জন্যে? তা কিন্তু নয়। এই ধরনের গাছ যদি আমরা ঘরে রাখি তাহলেও কিন্তু ঘরের তাপমাত্রা অনেকটাই কমে, কারণ এরা ঘরের ভেতরের গরম বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বজায় রাখে, ফলে ঘরও ঠান্ডা থাকে। এবার আসি কিছু খাওয়া দাওয়ার কথায়। গরমের সময় তোমরা কিন্তু জাঙ্ক ফুড বা বাইরের খাবারের পরিবর্তে এই ধরনের ফল, যেমন তরমুজ, লেবু, এই ধরনের ফল খেতে পারো, কারণ এই ফলগুলো খেলে আমাদের ডিহাইড্রেশন থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো, ফলে আমাদের শরীরও ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে গরমের হাত থেকে বাঁচার জন্য কিছু কার্যকারী উপায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।